তো গাইস এই যে বাতগুলা রাস্তায় আসলাম, আর জায়গাটা দেখো ভাই, শুধু ছায়া আর ছায়া, ছায়া আর ছায়া, ঠিক আছে, শুধু ছায়া আর ছায়া। তো গাইস বাতগুলা যাচ্ছি এই কারণে, বাতগুলা না বিননগর, মানে আমার ওই গাড়িটা যার কাছে আছে ওই দাদাদের বাড়ি যাচ্ছে, ঠিক আছে। ওই ওর একটা ভাড়া দেখেছে, ঠিক আছে। আমি বললাম না লংয়ে যাবো, দেখে যাই। কালকে আবার যেদিকে যাবো বলে দিই তোমাদের, যাবো হচ্ছে বিহারে মতিহারি, ঠিক আছে। তো এখান থেকে প্রায় 800-700 কিলোমিটার রাস্তা। তো ওখানে যাব, গিয়ে ওখানে তো যাবো। এখন বর্তমানে ওইদিকে হচ্ছে ইলেকশন, মানে প্রধানমন্ত্রী ভোট যেটা বলে সেই ভোট হচ্ছে মনে হয়, ঠিক আছে। তো আমি সঠিক বলতে পারবো না, গুগলেও দেখলাম তো 19 তারিখ থেকে 1 তারিখ অবধি ভোটটা হবে, মানে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। কতদিন হয় সেটা জানি না, আমি তো জানি 1-2 দিন হয়, মানে পুরো মানে বিহারে, মানে পুরো বিহার জুড়ে মনে হয় হবে, ঠিক আছে। ওইটা 1 তারিখের মধ্যে শেষ হবে, তাই। তো চলো কালকে যাই, দেখি কি হয়, মানে আজকে যদি হয় তো যাবো, যদি না হয় তাহলে আর কি বাড়ি ফিরে যেতে হবে। আমি তাও বলেছি বারবার করে যে যাচ্ছি, কিন্তু গাড়ির তেল ফুরিয়ে, যদি না হয় বলো বাড়ি চলে যাচ্ছি। ওই না হবে হবে। তো চলো যাই, ঠিক আছে। আমি কেবল হচ্ছে জালালখালির থেকে, জালালখালির পরে হচ্ছে তোমার খামারশিমলা বাদগুলো পরে বিটনগর। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। রং রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র ওই খাঙ্কির ছেলেদের জন্য, ঠিক আছে। রং রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কী করবো বলো, এখন যেতে হবেই, আর শর্ট হয়ে গেছে টাইম। তো ভাই সাহেব কালকে বলেছিলাম না, এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি বলেছিলাম যে আমি একটা বড় লং ভাড়ায় যাচ্ছি, হ্যাঁ। তো যাচ্ছি ভাই রক্সাল, ঠিক আছে, ফুল নিয়ে। তো আমার মার্কেট আজকে ফেল হয়ে গিয়েছে, এখন মোটামুটি 3 ঘন্টা লেট, 3 থেকে 4 ঘন্টা লেট, ঠিক আছে। লেটটা এই কারণেই, এই দেখো র্যালি বেরিয়েছে বিহারের যে মুখ্যমন্ত্রী আছে, কি হরিপদ না কি পালপদ নাম, কান আছে তার। তো তাদের হচ্ছে র্যালি বেরিয়েছে, ঠিক আছে। এই রাস্তা জাম করে এইসব গাড়িগুলো আটকিয়ে রেখে ওরা র্যালি মারাচ্ছে, ঠিক আছে। র্যালি করবি কর, সেরকমভাবে কর, এক লাইন দিয়ে কর, যে পাবলিক গাড়িগুলো ছেড়ে দে। সব গাড়ি দিয়ে দেখো কীরকম করে লাইন দিয়ে যাচ্ছে, দেখেছ, লাইন দিয়ে গিয়ে পুরো একদম রাস্তা জাম ফাম করে বসে আছে। আর ওই দেখো হরিদাস পালকে দেখার জন্যে কত হোলবাল চলে এসছে, ওই দেখো, ওই চোদন, ওই সুদন রে, ওই ঠাপাচ্ছে বোক্কা সুদার বালরা সব। তাই তো হচ্ছে বিষয়, মানে কি বলতো, ওরা পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার। আমরা যদি এরকম আমাদের কোনো পাবলিক গাড়ি রোড শো করতাম না, এতক্ষণ দেখতে পুলিশের চোদনে অন্ধকার, ধুমো ছুটিয়ে যেত, বোম মারবে না, পেটকো মারবে না, বারুদ মারবে না, তাও ধুমো ছুটিয়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আবার অসুবিধা হতে পারে। তো সে কখন থেকে আমি জামে যাচ্ছি জানো, এক দাগ তেল ফুরিয়ে গেছে এই জামের মধ্যে। ফুল ট্যাঙ্কে তেল করে আমি মানে 50-60 কিলোমিটার চালিয়েছি, তারপরে একটা দাগ কমে গিয়েছে এই জামে এসে। কী যে অসুবিধার মধ্যে পড়েছি ভাই রে ভাই, আজকে সে বলার কথা না, ঠিক আছে। তো চলো, ফাঁকা হয়েছে, একটু টেনে নিই গাড়িটা। আমার মার্কেট একদম পুরো শেষ, ওই লোকরা ভাড়া দেবে কেন ঠিক নেই আজকে, আর জীবনে কোনো দিন এরকম হয় না। মার্কেট ফেলেলেও আধ ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে, আজকে 4-5 ঘন্টা লেট, ঠিক আছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। সো গাইস গুড মর্নিং, আবার একটি নতুন সকাল, আর নতুন সকালের সঙ্গে ভিডিওটি শুরু করছি নতুনভাবে। তো গাইস কালকে এসেছিলাম, তোমাদের আগের দিন বললাম যে আমি একটা লং ভাড়ায় যাব। তো লং ভাড়ায় এসেছিলাম, ঠিক আছে, মানে লংয়েই বলে এটাকে, 700 কিলোমিটার 750 কিলোমিটার রাস্তা হয়েছিল, ঠিক আছে। তো যা রাস্তা হয়েছিল সেই অনুযায়ী ভাড়াও ঠিকঠাক আছে, বাট ভাড়া আমার 15,000 টাকা কাটা গিয়েছে। কত গিয়েছে? 15,015, ঠিক আছে। মানে আমারই দোষের জন্যে কাটা গিয়েছে, মানে আমি গিয়েছিলাম হচ্ছে তোমার রক্সাল, ঠিক আছে। রক্সাল গিয়েছিলাম আমাদের ধানতলা, রানাঘাট ধানতলার থেকে রক্সাল গিয়েছিলাম ফুল নিয়ে। তো সেখানে আমার ঢোকার টাইম ছিল 12টার সময়, আমি ঢুকেছি 4টের সময় ঢুকেছি। এই কারণে সেখানে
মানে বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মাদার, উনি হচ্ছে পান মাথা বের করেছিল তোমার হচ্ছে না গাড়িতে করে, ঠিক আছে, তোমাদের দেখাবো সেইগুলো। তো সেই কারণে ওখানে এই জ্যামের মধ্যেই ছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা। আর এক জায়গায় বড় ভুল করে ফেলেছি, সেটা আমারই দোষ। সেটা হচ্ছে ওই ব্রিজটার নাম কী বেশ বললো, সিমারিয়া ব্রিজে, মানে এরম যারা এসছে এদিকে তারা জানে, আসানসোলের গাড়িগুলো জানে, এরম ব্যারিকেড দেওয়া, ঠিক আছে। ওই বেরিয়ালে মানে আমার ডালার থেকেও অ্যাকচুয়ালি করে মাল উপরে ছিল। এবার সেই বেরিয়ালের ওখান দিয়ে পাস হতো না গাড়ি। এবার ওই মাল কেটে আবার অন্য একটা গাড়িতে করে মাল কেটে ওইটুকুনি পার করে নিয়ে তারপরে আমি আবার মালটা গাড়িতে নিয়ে তারপরে গিয়েছি। সেসব ভিডিও করার মনে হচ্ছিলো, বাট ইচ্ছা হচ্ছিলো না, যে ভালো লাগছিল না, ঠিক আছে। মানে এত পরিমাণে ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম কালকে। তা সেই কারণে আমার এখানে হয়েছিল, এখানে বেশিক্ষণ লেট হয়নি। আমি ওখানে টাইম দিয়েছিলাম 1টা থেকে 1:30টার মধ্যে ঢুকবো, তা ঢুকেও যেতাম। কিন্তু যে ওইরকম রেলি বেরোবে সেটা আমি জানতাম না। তারপরে ভিডিও করে ওদেরকে দেখিয়েছি, ওরা বলছি ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখন বিষয় হচ্ছে দোষটা দেখো, আমার একটা দোষ, আমি যেখানে টাইম দিয়েছিলাম সেই টাইমে ঢুকতাম, কিন্তু দোষটা হচ্ছে নীতিশ কুমারের। তাহলে দোষটা যখন নীতিশ কুমারের, তাহলে পয়সাটা নীতিশ কুমারের কাছ থেকে কাটা উচিত। আমার কাছ থেকে গান মারাতে কেটে নিয়েছে পয়সা, বা 15,000 টাকা হয়, এরকম করে বলো তো। 15,000 টাকা আমার কাছে মানে একদম বহুত টাকা, এখন বর্তমানে বহুত টাকা, ঠিক আছে। কিন্তু কী করবো, কেটে যতক্ষণ নিয়েছে, এখন তার আমার কিছু করার নেই। তো যাই হোক, এই সকালবেলায় দেখি একটা ভাড়া তোমার এই বাঁকুড়ার এদিক থেকে হওয়ার কথা আছে, তরমুজ লোড হবে, ঠিক আছে। মানে এর আগের বার যাদের শসা নিয়ে যেতাম না বাঁকুড়ার থেকে, ওনারই তরমুজ নেওয়ার কথা আছে। তো আমার তো বলেছিলাম 8টার মধ্যে ঢুকবো, এখান থেকে এখনও যেতে বাজে 12টা বাজবে। তো দেখি যদি দেয় তো ভালো, নাহলে আসানসোলের দেখতে পারছি লস তো হয়ে গিয়েছে। আর বিহারে আসলে বিহারে আসলে একটা দিনও লাভ করতে পারি না, একটা দিনও না। আমি আজ নেই করে 10-20টা টিপ মেরেছি মোট, একটা টিপেও আমি ঠিক মতন পয়সা নিয়ে যেতে পারিনি বাড়িতে, ঠিক আছে। এই টিপটা যদি ঠিক মতন পয়সা পেতাম নেই করে, আমার মাইনে বাদ দিয়েও 7,000 টাকা থাকতো, 7,000 টাকা। তো পারলাম না, ঠিক আছে, অসুবিধা নেই। চলো দেখি, কেবল তো দিন শুরু হলো, এখন তো খবর লাগাইনি, এক জায়গায় খবর হয়ে আছে, এখন ওটা দেখে কী বলে তারপরে। এটা সব আর্থিক। তো এই যে ওই লোক, না ওরা না তো আরে সুমন্দির বাচ্চা, তুই তো খুব আসি ভাটার মধ্যে, কই ভাটার মধ্যে পয়েন্ট কি দিয়েছে বুকা চুদা। তো খুব আসছে গান আসছি কেন, তুই এই পয়েন্ট এক লোক আগ দিয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা ওই ব্রিজটা পার করলাম, ওই দিককার ওই ব্রিজে আগ দিকে, মানে উনি একটা জায়গায় বসেছে বালির উপরে, আর বালির উপর থেকে ডস নেমে শালা পড়বি পর ওর যেখানে হেগেছে সেখানে মুখ তুলে পড়েছে। আমরা ব্রিজ থেকে দেখছি আর হাসছি, ঠিক আছে। বড় ভাই মাইন্ড নিও না, ঠিক আছে। এখন দেখো আমাদের সরকার, মোদী সরকার থেকে সবাইকে পায়খানা বাথরুম করে দিচ্ছে, কি দরকার মাঠে ঘাটে আগা, বলো তো দেখি। হ্যাঁ, আমরা গাড়ি বাড়ি চালাই, আমাদের কোনো ব্যাপার না, আমাদের যেখানে আগা লাগবে সেখানে আঁকতে হবে, কিছু করার নেই। আমাদের তো আর গাড়িতে করে পায়খানা বই নিয়ে যাই না, ঠিক আছে। তো আজকে লেটেস্ট সিন দেখলাম, সকালবেলায় বালিতে ডস নেমে মুখ চুরি পড়েছে, বাচ্চা খুব আসছিস। হ্যাঁ, আর একটা তো সিনসিনারি হচ্ছে না, যে দেখাবো, একটা দুটো তো আছেই। তো আর এদিকে দেখো ধান কেবল উঠলো, ধান গম এগুলো দেখো, ধানই তো কালকে মোমো করছিল গন্ধই, মানে ধানের গন্ধ, উল্টো পাল্টা কী ভাবছো তোমরা আমি জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে রাস্তা, এখন যাই দেখি কত দূর যেতে পারি। মনে হচ্ছে আজকে লোড হবে না, কারণ যেতে যেতে 12টা একটা হয়ে যাবে ভাই, গাড়ি ফাড়ি দেখে নেবে মনে হয়। তো চলো যাই দেখি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস চলে এসছে, এটা পরে বলছি কোন জায়গা, মাদার হেল 134 ধনবাদ, তোমরা পড়ে নাও।
তো এই জায়গাটা কোথায়? প্রতিদিন না আসলে বুঝি না হবে না বুঝলা ভাই, লেখা নাই কোথাও। তো রাস্তা খুব খারাপ, খুব दिल्ली का बाइक इधर है रे बाबा। রাস্তা প্রচুর ভাঙাচোরা, এখনো 250 কিলোমিটার বাকি, যেতে পারবো 10-11টার মধ্যে। ঝাড়খণ্ডের মধ্যে ঘুষে গিয়েছি, ঝাড়খণ্ডের মধ্যে ঘুষে গিয়েছি। যাও ভাই যাও। সব বিয়ে হচ্ছে এদিকে বুঝলো বড় ভাই, এখন সব বিয়ের সিজন, তো বিয়ে হচ্ছে, সব ডিজে বাজাচ্ছে, ডিজে ডিজে। এটা পুরো ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ডের এখান থেকে যাব 250 কিলোমিটার, একদম পুরো মানবাজার, বাঁকুড়া মানবাজার, ঠিক আছে। তো চলো যাই, তারপরে আবার ওইদিকে কি কথা হবে। সো গাইস চলে এসেছি পাহাড়ের সাইডে, ঠিক আছে। সিনি না কি জায়গাটার নাম দেখলাম, সিনি সিনি। সেফটি ফার্স্ট সো ইউ লাস্ট। তো আগে হচ্ছে পাহাড় আছে, ঠিক আছে। পাহাড়ি রাস্তাটা পার করলে বাঁকা আসবে, বাঁকার থেকে ডান দিকে মারবো, এক রাস্তা চলে যাবে একদম আসানসোল, ঠিক আছে। তো ভাই রাস্তা চিনা নিয়ে আমার অসুবিধা নেই, রাস্তা যা চিনি চলে যেতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোকের কথা শুনে রাস্তা, মানে আমি ধরো এই রাস্তায় এর আগে একদিন এসেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ভেন্ডি নিয়ে এসেছিলাম, যেখানে সে ব্রেক খারাপ হয়ে গিয়েছিলো, ব্রেক শু মানে ওইগুলো ডিসটা খারাপ হয়ে গিয়েছিলো, সেই টিপের কথা বলি, চাকায় 16 কিলোমিটার। তো সেই কারণে লোকের কথা শুনে আসতে নেই, যদি নিজে আসতে, তো নিজে আসতে পারলে, রাস্তা চিনলে আসো, নাহলে লোকের কথা শুনে এসো না। আমাকে একজন ভুলভাল বলে দিয়েছে, ঠিক আছে, সেই কারণে আমার কালকে লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক চলো, এই দেখো পাহাড়ি রাস্তা চালু হয়ে গিয়েছে। এটা কি কালী পাহাড়ি, কালী পাহাড়ি, এই জায়গার নাম হচ্ছে কালী পাহাড়ি। ওই দেখো উপরে মন্দির, কালী পাহাড়ি, কালী পাহাড়ি। তো চলো বাজার আসছে, কালীবাড়ি বাজার। ও আরে মাদারি, এসব হুদু শুধু ড্রাইভার করেন দিচ্ছে। ও তো চলো যাই আগে, তারপরে ভাই কথা হচ্ছে, ঠিক আছে। আর ওদিকে মনে হয় লেট হয়ে যাবে, ওদিকে ভাড়াটা আজকে মনে হয় আর হবে না, আজকে নাও কালকে তো হবে। তো চলো যাই।